আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো আপনি কিভাবে আপনার কোম্পানির জন্য বা আপনার নিজের জন্য একটি ইমেল সিগনেচার তৈরি করবেন। এখন ইমেল সিগনেচারটা দেখতে কেমন হয় সেটার একটা এক্সাম্পল দেই। আমি এখান থেকে নিউ ট্যাব নিয়ে আমার জিমেলে চলে যাই। জিমেল থেকে আমি আপনাকে দেখাচ্ছি ইমেল সিগনেচারটা দেখতে কেমন হয়। আমি জাস্ট সাপোজ এখান থেকে আমি জাস্ট কম্পোজে একটা ক্লিক করি। সো এখান থেকে দেখেন একটা ইমেল সিগনেচার চলে আসছে আমার। এই তো দেখেন এখান থেকে সুন্দর করে ডিজাইন করা, এখানে আমার পাশে ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে, আমার ফেসবুকের লিঙ্কিং দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি কি, আমার নাম কি, আমি কোন পজিশনে কাজ করি, ওই সব কিছু দেওয়া আছে। এবং এখানে আমার নিচে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা আছে, ওগুলো চাইলে আমরা অ্যাড করে দিতে পারি, এটা ম্যান্ডেটরি না, বা চাইলে অ্যাড করে দিতে পারি, না অ্যাড করে দিলেও কোনো সমস্যা নেই। তো মূলত ইমেল সিগনেচারের ডিজাইন হচ্ছে এইটা, ঠিক এরকম করে একটা ডিজাইন তৈরি করা, যেটা ইমেলের সাথে এখন আপনি এখানে লিখে দিবেন। আপনি এখানে আপনার কথাবার্তা লিখে দিবেন, তার পাশাপাশি আপনি যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান এখান থেকে অ্যাটাচ করে দিবেন। এবং নিচে কি হবে, ওনার কোনো একটা ব্যক্তির কাছে যখন ইমেলটা পৌঁছাবে তখন নিচে সবগুলো লেখার নিচে দেখা যাবে এরকম করে একটা সিগনেচার আছে, মানে এরকম করে একটা ফাইল অ্যাটাচ আছে, ঠিক আছে, এরকম করে একটা ছবির মতন চলে যাবে। এটা হচ্ছে মূলত ইমেল সিগনেচার, এবং এটা ফ্রিল্যান্সাররা অনেক বেশি ইউজ করে ক্লায়েন্টদের সাথে কথা বলার সময়। কারণ ফ্রিল্যান্সাররা যখন কোনো একটা ক্লায়েন্টকে এসএমএস করে তখন ওরা চায় যে ওদের ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিয়ে দেখ, কারণ ক্লায়েন্ট যেন তাদেরকে পরবর্তীতে এসএমএস করতে পারে অথবা তাদেরকে পরবর্তীতে ইমেল করতে পারে। সেজন্য আমরা ইমেল সিগনেচারের নিচে আমাদের সব কিছু ডকুমেন্ট, আমাদের সব কিছু দিয়ে দিই, এবং এতে করে ইমেলটা দেখতেও সুন্দর লাগে। সো এখান থেকে আমি চলে আসি, আজকের মূল বিষয় হচ্ছে আমরা কীভাবে ক্যানভা দিয়ে ইমেল সিগনেচার ডিজাইন করতে পারি। সো ক্যানভা দিয়ে ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে চলে আসার পর জাস্ট এখানে লিখে দিতে হবে ইমেল সিগনেচার। এই দেখুন এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট থাকবে ইমেল সিগনেচার, জাস্ট লিখে দিতে পারি, বা এখান থেকে এটাও লিখে দিতে পারি, বা এখান থেকে এই যে ইমেল সিগনেচার, অথবা এখান থেকে ইমেল সিগনেচার, এটাও আমরা এখান থেকে লিখে দিতে পারি। দেখেন এখান থেকে ইমেল সিগনেচার টেমপ্লেট চলে আসছে, অনেকগুলি ইমেল সিগনেচার টেমপ্লেট চলে আসছে। দেখেন 1891টা ইমেল সিগনেচার চলে আসছে এখানে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ইমেল সিগনেচার। সো এখান থেকে আপনি দেখেন এই তো অনেক সুন্দর সুন্দর ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারের মধ্যে কি কি থাকে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, আপনি কি নিয়ে কাজ করেন, এবং আপনার যাবতীয় কন্ট্যাক্ট ইনফরমেশন ইমেল সিগনেচারের মধ্যে অ্যাটাচ করে দিতে পারলে খুবই ভালো হয়। সো আমরা এখান থেকে দেখব কীভাবে একটা ইমেল সিগনেচার ডিজাইন করে ফেলা যায়। যেমন এখান থেকে দেখি, আমরা এই ডিজাইনটি নিয়ে কাজ করি এখান থেকে, এই তো। এবং ইমেল সিগনেচার স্ট্যান্ডার্ড ক্যানভা অনুসারে ইমেল সিগনেচার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 400 পিক্সেল বাই 200 পিক্সেল, সেটা একটু সবাই মনে রাখবেন। জাস্ট আমরা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেই। এই তো কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিলাম। এরপর এখানে আমি আমার নিজের ছবিটি বসিয়ে দিব। জাস্ট দেখেন কত সহজ আপনারা ক্যানভা দিয়ে ইমেল সিগনেচার তৈরি করে ফেলতে পারেন। জাস্ট এই ছবিটা ক্লিক করে ডিলিট ইমেজ করে দিলাম, এবং এখানে আমার এগুলো আমি বাদ দিয়ে দিব। এই তো এরপর এখান থেকে আমি জাস্ট আমার নামটি লিখে দিব, মাহমুদ ইমরান। এখান থেকে লিখে দিব ডিজিটাল মার্কেটার, মার্কেটার ডিজিটাল মার্কেটার। এরপর এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো। এগুলো শিফট প্রেস করে আমি সিলেক্ট করেছি, এবং এগুলোর সাইজটা আমি সামান্য একটু বড় করে নিই। হ্যাঁ, সামান্য, আমি জাস্ট 6.5 রাখলাম। এবং এটা দেখেন একটা বাউন্ডারির বাইরে চলে গেছে, এটাকে জাস্ট আমি ঠিক করে দিব। এগুলো সবগুলো বাউন্ডারির ভিতরে আছে, তো আর ঠিক করার দরকার নাই। এখান থেকে জাস্ট এবার আমাদের নাম্বারটা বসিয়ে দিব। অবশ্যই আমাদের কান্ট্রি কোডটা আগে বসিয়ে নিব, +8919696। এই তো চলে আসছে। এবার আমাদের কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব, artagency.com। এখান থেকে www অ্যাড করে নিতে হবে। এই তো একদম ইজি এডিট করা ইমেল সিগনেচার। জাস্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার ইমেলটা, যেমন এখান থেকে দিয়ে দিই মাহমুদ ইমরান @gmail.com।
সো দেখেন এটা 2 লাইনে চলে গেছে। সো সেটাকে আমি যদি 1 লাইন করতে চাই, জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে দিব। এই তো হ্যালো ডট ইমরান দিয়ে দিব, জাস্ট মাহমুদ ইমরান না, এই যে হ্যালো ডট ইমরান। এই তো দেখেন এখানে ইমেলটাও বসে গেছে। এবার আমরা কি করবো, এখানে আমাদের নিজের ছবিটা বসিয়ে দিব। জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট আমার ছবিটা নিয়ে নিচ্ছি। ডকুমেন্ট, এখান থেকে দেখি কোন ছবিটা নেওয়া যায়। এই তো এখান থেকে আপনার একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আমি এখান থেকে দেখি, এটা দেই। এই তো ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। এই তো এখান থেকে জাস্ট এই ছবিটা এখানে দিয়ে দিচ্ছেন। এই তো দেখেন মোটামুটি অনেকটুকু ডিজাইন হয়ে গেছে। এবারে যে সাদা ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমি একটু কাস্টমাইজ করতে যাচ্ছি, যেটার কারণে আমি একটু চলে আসি unsplash.com। এখান থেকে আমি দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখি কোনটা ভালো লাগে। এই যে এখান থেকে এটা আমি নিয়ে নেই এবং এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নেব লার্জ ফাইলে। এই তো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ডাউনলোড আমরা চলে আসি, তো আপলোড ওপেন করে দিলাম। এবার এখান থেকে এটাকে ধরে আমি যে সাদা জায়গাটা আছে না, সাদা জায়গাটা এরকম করে প্লেস করে দিব। প্লেস করে দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটু নিচে পাঠিয়ে দিব সবগুলার। এই তো, এবং এটার অপাসিটিটা আমি জাস্ট একটু কমিয়ে দিব। এই তো ট্রান্সপারেন্সি, আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটার 70 করে দেই বা 75 করে দিলাম, জাস্ট ইন্টার। সো এই তো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে এমন লাগছে। এবার জাস্ট আমরা কি করবো, এখান থেকে এটা ক্রস করে দেই এবং এখান থেকে এটাকে নাম দিয়ে দিব মাহমুদ ইমরান ইমেল সিগনেচার। এবং এটা কি নাম দিলাম, উপরের যে নামটা দিলাম এটা হচ্ছে আমরা কোন ফাইলে কি নামে সেভ করব, এই নামটা দিলাম, ফাইলের নামটা কি নামে সেভ হবে। সো এখান থেকে যে শেয়ারে ক্লিক করব, জাস্ট ডাউনলোড পিএনজি ওরা সাজেস্ট করতেছে, আমি জাস্ট পিএনজিটা ডাউনলোড করে নিই। এখান থেকে চাইলে আপনি সাইজটা বাড়িয়ে নিতে পারবেন, যেহেতু আমরা ক্যানভা প্রো ইউজ করতেছি। আবার শেয়ারে ক্লিক করে আমরা জেপিজিটাও ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড জেপিজি, এই তো কোয়ালিটি আমরা 100 করে দিলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। তো দেখেন দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা জাস্ট চেক করি। এই তো দেখেন কত সুন্দর করে ডাউনলোড হয়ে গিয়েছে। এবং দেখেন এটা ফাইল সাইজটা কিন্তু খুব ছোট। হ্যাঁ, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের ইমেলে কিন্তু ছোট করে অ্যাটাচ হবে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এবার ইমেল এটা কীভাবে অ্যাটাচ করতে হবে। জাস্ট এখান থেকে চলে আসবো আমাদের জিমেলে, এটা ক্রস করে দিই, এটা জিমেলে চলে আসি। এটা অ্যাটাচ করার জন্য এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব, তারপর সি অল সেটিংয়ে ক্লিক করে দিব। এখান থেকে এই তো সি অল সেটিংয়ে ক্লিক করার পর আমার এটার মধ্যে কিন্তু অলরেডি একটা ইমেল সিগনেচার অ্যাড করা আছে। আমরা তাহলে এখন আরেকটা সিগনেচার অ্যাড করব। এই তো দেখেন এখান থেকে অলরেডি একটা সিগনেচার অ্যাড করা আছে। জাস্ট আমরা এখান থেকে লিখে দেব ক্রিয়েট নিউ দিয়ে আরেকটা লিখে দেই মাহমুদ ইমরান সেকেন্ড 4, এটা লিখে দিলাম এরকম করে। জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখেন এই যে ইনসার্ট ইমেজে ক্লিক করে এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে এই যে ছবিটা আমি পিএনজিটাও দিতে পারি, জেপিজিটাও দিতে পারি। আমরা পিএনজিটা এখানে আপলোড করে দেই। এই তো আপলোড হয়ে যাচ্ছে। খুবই সিম্পল একটা কাজ ইমেল সিগনেচার তৈরি করা। এই তো দেখেন এখানে ইমেল সিগনেচারটা অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট এই সিগনেচারটা এই তো অ্যাড হয়ে গিয়েছে ইমেল সিগনেচারটা। এবার দেখেন জাস্ট আমি এখান থেকে সেভ চেঞ্জেস করে দেই। তো সেভ চেঞ্জেস আমি করে দিলাম। এবার যদি আমি কম্পোজে যাই, কম্পোজে যাওয়ার পর আমাদের আগের যে ডিফল্ট সিগনেচারটা ওটা চলে আসছে। যে সিগনেচারটা আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে দেখি, এই যে ইনসার্ট সিগনেচার, এখান থেকে মাহমুদ ইমরান সেকেন্ড সিগনেচার। জাস্ট এটা দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের ইমেল সিগনেচারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার নিজের জন্য পার্সোনাল নিজের জন্য আপনি একটা ইমেল সিগনেচার তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই।
আশা করি আপনার এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।